দখলদার ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও হামলা পাল্টা হামলা চলছে ক্ষণে ক্ষণে। এবার দক্ষিণ লেবাননে একটি টানেল বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, দক্ষিণ লেবাননে নিযুক্ত 226তম ব্রিগেডের 9263তম ব্যাটালিয়নের 4 জন সেনা অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে নিহত হয়েছেন। নিহত ওই সেনারা হলেন মেজর এভগেনি জিনারশাইন, ক্যাপ্টেন সাগি ইয়াকুব রুবিনস্টেইন, মাস্টার সার্জেন্ট বিনিয়ামিন ডেস্টাউ নেগোসে এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরেজ বিন এফরাইম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, এই 4 জন সেনা একটি টানেলে ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে টানেলটি ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করতে 12 ঘন্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে জিনারশাইন ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রুবিনস্টেইন ছিলেন একজন প্ল্যাটুন কমান্ডার। এর আগে ইসরায়েলি মিডিয়া গাজা ও লেবাননে গত 24 ঘন্টায় 6 জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর জানিয়েছিল। এ নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে এবং তার আশেপাশে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা 80 জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এবং দক্ষিণে স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াইয়ে নিহত হন। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকটের পর ইসরায়েল এবং হিজবুল্লাহ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির শর্তাবলীর অধীনে IDF দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করার জন্য 60 দিন সময় পায়। গত অক্টোবর থেকে সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে তাড়ানোর জন্য কাজ করছে তারা। এরপর ইসরায়েল ওই এলাকার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর হাতে তুলে দেবে। তবে এই যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল 62 বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে হিজবুল্লাহ ও ইরান। যদিও ইসরায়েল বলছে সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধা এবং তাদের অস্ত্রের চালানের উপর হামলা চালিয়েছে তাদের সেনারা।